আচ্ছা, ফেসবুকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কি পাননি সেটা কিভাবে বুঝবেন? কারণ আপনারা জানেন ফেসবুকে কিন্তু অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশন কখনো কখনো উধাও দেখাচ্ছে, কখনো আনলক দেখাচ্ছে, কখনো লক দেখাচ্ছে, যে টুল রয়েছে সেই টুলটা। এবার বিষয়টা হচ্ছে আপনি হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন কিন্তু আপনার সেই কন্টেন্ট মনিটাইজেশনের টুলটা সেটা উধাও হয়ে আছে, তাহলে তো আপনি বুঝতে পারবেন না। তাহলে সেটা কিভাবে চেক করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। কারণ অনেকেরই কিন্তু এরকম হতে পারে এবং এরকম হচ্ছে কিন্তু, যে কন্টেন্ট মনিটাইজেশন টুলটা উধাও। এটা কেন হয়? ফেসবুকের বিভিন্ন আপডেটের কারণে হয়। তাহলে আপনি যদি এই উধাও অবস্থায় আপনি অলরেডি পেয়ে গেছেন কন্টেন্ট মনিটাইজেশন, তাহলে সেটা আপনি কিভাবে চেক করবেন? তো চলুন না দেরি না করে শুরু করা যাক। দেখুন, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি। তো এখানে আপনারা কি করবেন? এখানে অবশ্যই আপনারা চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। দেখুন, আমরা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এখানে ক্লিক করব। ভালো করে বুঝবেন কিন্তু, কারণ আপনি ভালো করে চেক করে দেখুন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিনা। উধাও হলেও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন টুল, কারণ টুল উধাও হতে পারে কিন্তু মনিটাইজেশন আপনি পেতে পারেন। তো আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলেন। ক্লিক করার পরে এই যে দেখুন রয়েছে আমাদের যে নাম রয়েছে, ঠিক আছে, এই নামের এখানে দেখুন গ্রিন টিক রয়েছে। এই যে গ্রিন টিক যে রয়েছে এটা কিন্তু থাকা খুবই জরুরি। ওকে, আচ্ছা, এরপরে আমাদের কী চেক করতে হবে? জাস্ট এই নামের উপরে ক্লিক করব। নামের উপরে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে এবং এখানে দেখুন, একটু স্ক্রল করে দেখবেন, এর নিচে দেখুন কি রয়েছে, মনিটাইজেশন, ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি। দেখুন লেখা রয়েছে ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি। তো আমরা কি করব? এর উপরে জাস্ট ক্লিক করব। এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি বলছে? ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, ইউ আর কারেন্টলি আর্নিং মানি উইথ আওয়ার মনিটাইজেশন টুলস, কিপ শেয়ারিং ইউনিক অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট টু আর্ন মানি। তো দেখুন যে এই লেখাটা আপনাদের দেখাচ্ছে কিনা, বুঝতে পেরেছেন? তো এই লেখাটা দেখাচ্ছে কিনা এটা আপনাদের চেক করতে হবে। এবং তারপরে এইখানেই দেখুন স্ক্রল করবেন। স্ক্রল করে দেখুন রয়েছে প্রোফাইল স্ট্যাটাস, দেখতে পাচ্ছেন? তো আমরা এই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করব। প্রোফাইল স্ট্যাটাসে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে এবং এখানে অবশ্যই যে আমাদের প্রোফাইল পিকচার থাকবে সেটা যেন একদম গ্রিন টিক থাকে। ওকে, আচ্ছা, তারপরে দেখুন কি বলেছে, ওয়েলকাম দীপঙ্কর, হোয়েন উই টেক অ্যাকশন অন ইউর প্রোফাইল অর ইউর কন্টেন্ট ফর গোয়িং এগেনস্ট আওয়ার স্ট্যান্ডার্ডস ইউ উইল সি দেম হেয়ার। অর্থাৎ আপনার কোনো কন্টেন্টে যদি কোনো ইস্যু থাকে বা প্রোফাইলে বা পেজে যদি কোনো রকম ইস্যু থাকে, তাহলে সেই ইস্যুগুলো কিন্তু এইখানে দেখাবে। কিন্তু কোনো ইস্যু নেই, যে কারণে এখানে গ্রিন সিগন্যাল রয়েছে এবং কোনো ইস্যু দেখাচ্ছে না। ওকে, আচ্ছা, তারপরে দেখুন কি হবে। তারপরে আমাদের এই যে রেকমেন্ডেশন রয়েছে না, প্রোফাইল রেকমেন্ডেশন, এখানে অ্যাক্টিভ লেখা দেখাচ্ছে, এটা কিন্তু আপনাদের দেখাতে হবে। দেখুন আমি এরপরে কি করব, জাস্ট এই রেকমেন্ডেশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এবং এখানে দেখাচ্ছে কি, প্রোফাইল রেকমেন্ডেবল, উই আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ প্রোফাইলস লাইকস yours being people together, your profile is now in list হোয়ার উই সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপল। মানে আপনার প্রোফাইলটাকে নতুন নতুন মানুষের কাছে, নতুন নতুন ভিউয়ার্সের কাছে কিন্তু ফেসবুক সাজেস্ট করবে, মানে তাদের রিচ দিচ্ছে। কোনো সমস্যা নেই, এটা রেকমেন্ডেবল। আপনি দেখবেন, চেক করলেন। এবার স্ক্রল করুন, স্ক্রল করে নিচে আসুন। নিচে এসে দেখুন, এইবার দেখুন এখানে রেকমেন্ডেশন তো আমরা দেখলাম। এবার দেখুন রয়েছে মনিটাইজেশন, এই যে দেখুন রয়েছে সি ইফ ইউ আর এলিজিবল টু আর্ন মানি। তো আমরা এই মনিটাইজেশন আবার ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো এইবার আমাদের যেটা করতে হবে, ভালো করে বুঝবেন কিন্তু, যে যে বিষয়গুলো দেখাচ্ছি প্রত্যেকটা বিষয় আপনাদের কিন্তু চেক করতে হবে। ঠিক আছে, যে চেক করে দেখতে হবে যে এই বিষয়গুলো এইরকম ঠিক আছে কিনা। যদি কোনো ভুল থাকে, যদি কোনো ইস্যু থাকে, তাহলে কিন্তু সেই ইস্যুগুলো আপনাকে সলভ করতে হবে খুব তাড়াতাড়ি। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পরে আমরা আবার ব্যাক করবো, এখান থেকে আবার ব্যাক করলাম। ব্যাক করার পর এই যে দেখুন এখানে এসছে, যদি এখানে এই যে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, যদি এখানে আপনার এরকম গ্রিন না থাকে, মানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু গ্রিন দেখাচ্ছে, তাই না? গ্রিন দেখাচ্ছে, অনেকের কিন্তু এখানে ব্ল্যাক দেখাতে পারে। তাহলে বুঝবেন আপনার প্রোফাইলে কোনো রকম ইনকাম হচ্ছে না, কোনো জায়গা থেকে কোনো মনিটাইজেশন টুল চালু নেই। ঠিক আছে, কিন্তু আমার কিন্তু এখানে সেটা একদম অ্যাক্টিভ দেখাচ্ছে, গ্রিন কালার দেখাচ্ছে, তার মানে আমার কিন্তু মনিটাইজেশন টুল চালু আছে। তো এইবার আমরা দেখি, মনিটাইজেশনে তো অনেকগুলো টুলস আছে ফেসবুকে, যেমন স্টার মনিটাইজেশন আছে, তারপরে এখন তো কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে, তারপরে সাবস্ক্রিপশন আছে, এগুলো কিন্তু আছে। তো এগুলো সবই কিন্তু মনিটাইজেশন টুলের মধ্যে পড়ে। আচ্ছা, তো এবার আমরা ক্লিক করে দেখি যে আমাদের যে মনিটাইজেশন টুলসগুলো সেগুলো কী কী রয়েছে আমরা দেখি। এবার দেখুন আমরা ব্যাক করলাম। ব্যাক করার পরে একদম এখানে চলে আসবো। চলে আসার পরে এই যে দেখুন আমরা স্ক্রল করব। স্ক্রল করে এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সি অল, এবং এই সি অলে আমাদের ক্লিক করতে হবে।
তো সি অলে ক্লিক করলাম। সি অলে ক্লিক করার পর আমাদের স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর আমরা দেখছি কি এখানে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন দেখাচ্ছে কি ইনভাইট অনলি দেখাচ্ছে। দেখুন কোনো সময় ইনভাইট অনলি দেখায়, কখনো উধাও দেখায়, আবার কখনো কিন্তু এখানে যে নো ক্রাইটেরিয়া মেট দেখায়। আর এটা পুরোটাই কিন্তু দেখায় কিসের জন্য? এটা পুরোটাই দেখায় আপনার ফেসবুকের বিভিন্ন আপডেটের কারণে, ঠিক আছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন এখনও এই প্রোফাইলে পাইনি, ঠিক আছে, এই প্রোফাইলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইনি, এরকম দেখাচ্ছে। কিন্তু এখানে চেক করলেই হবে না, আপনি হয়তো বা পেয়ে গেছেন, কিন্তু এইখানে এইরকম দেখাচ্ছে, এখানে এরকম দেখাতেই পারে, কারণ এটা আপডেটের কারণে হয়। কখনো ইনভাইট অনলি বললাম, যেটা নো ক্রাইটেরিয়া মেট। তাহলে আপনি কিভাবে চেক করবেন যে একদম কোথায় চেক করে আপনি কনফার্ম হবেন যে এখানে ভুল দেখাতে পারে কিন্তু কোথায় একদম সঠিক দেখাবে? তো তার জন্য আপনাকে দেখতে হবে কোথায়, আপনাকে চেক করতে হবে। ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন নাম রয়েছে আমাদের, এই নামের উপরে ক্লিক করব, ঠিক আছে। নামের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কি করব, এবার এই যে মনিটাইজেশন রয়েছে এর উপরে ক্লিক করব। তো মনিটাইজেশনের উপরে ক্লিক করলাম। এর ওপরে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এইবার দেখুন, যদি আপনার ওইখানে কন্টেন্ট মনিটাইজেশন টুল উদাও হয়ে গিয়ে থাকে বা ইনভাইট অনলি দেখাচ্ছে বা লক আনলক কোনো কিছু দেখাচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না, এখানে আপনার দেখাচ্ছে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়েছেন কিনা, ঠিক আছে। তো তাহলে আপনাকে এখানে আসতে হবে। আসার পরে এই যে সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল, যদি ওইখানে ভুল দেখায়ও এখানে কিন্তু কোনোভাবে ভুল দেখাবে না। এখানে আপনারা কী করবেন, জাস্ট এই সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল এর উপরে ক্লিক করবেন। তো আমরা এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখুন এখানেও কিন্তু সেম দেখাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। তাহলে আপনাকে কিন্তু এখানে এসে চেক করতে হবে, যদি আপনি পেয়ে থাকেন এখানে কিন্তু কোনোভাবে ভুল দেখাবে না, ঠিক আছে, যে আপনার কি কি টুল রয়েছে। তাহলে আপনি শুধু কি পেয়েছেন, মানে আমাদের এই প্রোফাইলে শুধু আমরা কি পেয়েছি, আমরা কিন্তু শুধুমাত্র স্টার মনিটাইজেশন পেয়েছি, যে কারণে আমাদের ওইখানে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনি যদি স্টারও না পেয়ে থাকেন তাহলে কিন্তু সেখানে ব্ল্যাক কালার দেখাবে, ইওর প্রোফাইল ইজ নট আর্নিং এরকম দেখাবে, ঠিক আছে। তো এটা আমাদের শুধুমাত্র স্টার পেয়েছি বলে ওরকম দেখাচ্ছে। এইবার আপনি বাই চান্স কন্টেন্ট মনিটাইজেশন হয়তো পেয়ে গেছেন, কিন্তু ওই যে আরেক জায়গায় যে রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন টুলস, সেখানে উধাও রয়েছে, ইনভাইট অনলি রয়েছে। তাহলে আপনাকে চেক করতে হবে এখানে এসে যদি চেক করেন তাহলে এখানে কিন্তু সম্পূর্ণ নির্ভুল তথ্য আপনি পাবেন। ওখানে আপডেটজনিত কারণে কিছু ভুল আপনাকে দেখাতেও পারে, ঠিক আছে। তো এখানে এসে আপনারা অবশ্যই চেক করুন এবং দেখে নিন যে কন্টেন্ট মনিটাইজেশন টুলটা আপনি পেয়ে গেছেন কিনা। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে এবং নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করতে কিন্তু ভুলে যাবেন না। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।